স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে? স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, দুজনকে দুই জান্নাতে দিলে তারা সুখে থাকবে না এক জান্নাত দিলে সুখে থাকবে? কি বলেন? আপনারা যারা বিবাহ করেছেন, স্বামী স্ত্রী দুজনে আল্লাহ চাহেন তো জান্নাতে দিলেন, দুজনকে আল্লাহ তাআলা দুই জান্নাতে রাখলেন, তো আপনারা কি মানসিকভাবে সুখে থাকবেন? তাহলে কিভাবে এটা প্রশ্ন আসতে পারে বা কিভাবে প্রশ্ন উঠতে পারে? মনে রাখবেন, স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান, আল্লাহ তাআলা উভয়কে একসঙ্গে রাখবেন। শুধু তা নয়, জান্নাতে যে হুররা থাকবেন, এই হুরদের সবার নেতৃত্বে থাকবেন তার স্ত্রী। এখন আপনি বলবেন যে অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন করে লিখে দেয়। একবার এক মহিলা লিখেছিলেন যে ভাই, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার স্বামী জান্নাতে আর যা পাক হুর অন্তত পাবে না। তো আমি উত্তরে বলেছি, দেখুন বোন, দুনিয়াতে যেরকম সতীনের প্রতি একটা দুঃখ, কষ্ট, জেদ, ক্ষোভ এটা থাকে, পৃথিবীর সব মেয়েদেরই থাকে। আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, কেউ আসলে শেয়ার করতে চায় না, স্বাভাবিক। তবে জান্নাতে মানসিকতাটা এরকম থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতে অন্তরের যত হিংসা হাসাদ এগুলো সব আল্লাহ তাআলা বের করে দিবেন, রিফাইন হয়ে যাবে। আপনার এখন মনে হচ্ছে যে আমি কিভাবে এটা সহ্য করব, সেখানে আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না। আর মনে রাখবেন, মূল স্ত্রীর মর্যাদা আপনার থাকবে, তাদের সেই মর্যাদা থাকবে না। যাই হোক, তো জান্নাতের এবং দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ভাই। আমরা অনেকে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করি। এক লোক, তিনি ধূমপান করেন, তিনি বলেন যে ভাই, জান্নাতে তো যা চাবে আল্লাহ তাই দিবে, তো আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না, জান্নাত থেকে আল্লাহর কাছে এটা চাইলে আল্লাহ দিবে কিনা? তো আমার উত্তর হলো, আপনার এই যে বিড়ি বা ধূমপান করার যে, সিগারেট পান করার যে আপনার বদভ্যাস আছে, এই কুরুচি জান্নাতে থাকবে না ইনশাআল্লাহ। আপনার এই কুরুচিটাই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে আল্লাহ। অতএব জান্নাতে স্বামী স্ত্রী উভয় যদি যান, তারা একসঙ্গে শুধু থাকবেন তা নয়, বরং তারা স্বামী স্ত্রী হিসাবেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই, এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই। দেখুন, সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সমস্ত হাদিসগুলো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবী, তার পরিবারবর্গ সবাইকে যারা মানে, এদেরকে বলা হয় সুন্নি। গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বাংলাদেশি, বেশিরভাগ পাকিস্তানি, ভারতীয়, সাবকন্টিনেন্ট, আরব, পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাহকে অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করার জন্য সুন্নি বলা হয়। আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেও মানে, যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়েও সন্দেহ করে। আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে, সাহাবীদেরকে তারা মানে না, বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে, লালন করে। তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন। শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন, শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা, এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নত, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, সাহাবীদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে। শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত, পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি। আবার দুই একটা গ্রুপ আছে, তারা আম্মা জান আয়েশার চরিত্রে কালিমা লেপন করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন। আমরা আহলে বাইতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেও ভালোবাসি, আবার তার সাহাবীদেরকেও ভালোবাসি। আমরা এখানে কোনো বিভক্ত করি না, তারা বিভক্তি করেছে, এই হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা।